আমরা এসে গেছি মা কামাখ্যা মন্দিরে, গৌহাটির সতীতীর্থর অন্যতম পীঠ এই মা কামাখ্যা সতীপীঠে। আমার পরিবার সহ এসছি আমরা, আমাদের পরিবার নিয়ে এসছি। প্রচুর ভক্তরা আজকে এসেছে। আজ বৃহস্পতিবার, প্রচুর ভক্তরা এসছে। আমি এর আগেও অনেকবার এসেছি, তবে সপরিবারে আসা সেভাবে হয়নি। আজকে সপরিবারে এসছি আমরা। এই আমার কন্যা, আমার ভাইজি, আমার স্ত্রী এসছি। এখন আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াবো। প্রচুর ভক্তরা এসছেন। মূল কামাখ্যা মন্দির এটাই। জয় মা কামাখ্যা। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় মা কামাখ্যা। এটা মন্দিরের বাইরের মায়ের মূর্তি বানানো হয়েছে পাথর দিয়ে। টোটালটাই পাথরের মন্দির। এখানে যে কামাখ্যা মন্দির, মূল মন্দিরটা পাথর দিয়েই তৈরি, আপনারা সবাই জানেন। ইতিমধ্যে প্রচুর ভক্তরা এসে গেছে। ভোরবেলার থেকে লাইন এখানে শুরু হয়ে যায়। আমরা অনেকটা দেরিতেই এলাম। টুসু, জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। আমরা এসে গেছি কামাখ্যা মন্দিরে আজকে পুজো দিতে। এখন আমরা লাইনে দাঁড়াবো। প্রচুর ভক্তরা এসেছেন। চেষ্টা করবো যতটুকু পারি ভিডিওতে মন্দির চত্বরটা দেখানো। যদিও পুজোর সময় তো আর সম্ভব হবে না, আমরা লাইনে দাঁড়াবো। এই ফাঁকে তো মন্দির চত্বরটা দেখিয়ে নিচ্ছি। এখন প্রচুর ভক্তরা লাইনে দাঁড়িয়ে গেছে অলরেডি। আর বিভিন্ন পান্ডা যারা রয়েছে, পূজারী পান্ডা, তারা তাদের কাজে তৎপর ভক্তদের পুজো ধরার জন্য। এই কামাখ্যা মন্দিরে প্রতিদিন কয়েক হাজার পুণ্যার্থী এখানে আসেন পুজো দিতে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও আসেন। পবিত্র পুণ্যভূমি এই সতীপীঠের, 51 সতীপীঠের একটি পীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির। এই যে কামাখ্যা মন্দির মূল মন্দির, এটা চূড়াটা দেখাচ্ছি, কারণ এখন আমরা পুজো দিতে যাইনি। যতটুকু এই ফাঁকে আপনাদের দেখানো যায়, এদিকটা একটু দেখিয়ে নিচ্ছি। আমাদের যিনি নিয়ে এসছেন, আমার ভাইরা ভাই উৎপলদা, ইনি নিয়ে এসছেন। উনি রেলে চাকরি করেন, উৎপলদা। পাশাপাশি দাঁড়া, ছবি তুলে দিই। এটা তো করে দিই। ये लोग बुकिंग है बहुत दिया आगे से এই কামাখ্যা মন্দিরের এই যে
সেই সিংহ, পিতলের সিংহ। ওকে, এখানে এই কামাখ্যা মন্দিরের মূল যে মন্দির তার চূড়ও দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন পুণ্যার্থীরা পুজো দিতে আসেন, দেখতে পাচ্ছেন সবাই। অবশ্যই এখানে আসতে পারে, স্মৃতি তো নিতেই হবে, তাই অনেকে ভিডিও করছেন, ছবি নিচ্ছেন, সেটাই স্বাভাবিক। কারণ এখানকার এটাই মানে গৌহাটি আসামের একটি সবচেয়ে মানে দর্শনীয় এবং পুণ্য স্থান হচ্ছে এই কামাখ্যা মন্দির। এটা মূল মন্দির। এই মন্দিরের ভিতরে মা কামাখ্যা দেবী অধিষ্ঠিত হয়ে রয়েছেন। ইতিমধ্যে প্রচুর লাইন পড়ে গেছে ভোরবেলা থেকে। জানি না আমরা কখন পুজো দিতে পারবো। একটু মন্দির চতুর্পাশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই সিংহদুয়ার, কামাখ্যা মন্দিরের সিংহদুয়ার। কথিত আছে কামতেশ্বর রাজার আমলে এই মন্দির নির্মিত হয়েছিল কয়েক হাজার বছর আগে। মন্দিরের চারপাশটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। এই যে সাধু বাবা। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। পরে এসে দিচ্ছি, খুচরো করে এসে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাথরের বিশ্বকর্মার মূর্তি। কথিত আছে এই বিশ্বকর্মা দেব মানে শিল্পদেব বিশ্বকর্মাই নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। জয় বাবা বিশ্বকর্মা। এখানে দেখুন সাধু সন্তরা এসেছেন। ಕೊಡೋ ಕೈ ಅದು ಗೊತ್ತಾಯ್ತಾ. ಅವರು ಯಾವಾಗಲೂ ಚೆನ್ನಾಗಿರ್ಬೇಕು, ನನ್ನ ಹೃದಯದಿಂದ ಆಶೀರ್ವಾದ ಮಾಡ್ತಾರೆ. ಹಾಗಾಗಿ ನಂಗೆ ಗೊತ್ತಿಲ್ಲ, ಹೇಳ್ಬೇಕು ಅನ್ನಿಸ್ತು ಹೇಳ್ತಿದ್ದೀನಿ. ಯಾಕಂದ್ರೆ ಅಮ್ಮನ ಜಾಗದಲ್ಲಿ ಕಾಮಾಕ್ಷಿ ಒಳ್ಳೇದು ಮಾಡಲಿ ಆಯ್ತಾ. ಕೆಲವರೆಲ್ಲ ಒಳ್ಳೆಯವರು ಇದ್ದಾರೆ, ಹೇಳಕ್ಕೆ ಇಲ್ಲ ಅನ್ನಲ್ಲ ಆಯ್ತಾ. ইনি দক্ষিণ ভারত থেকে এক সাধ্বী এসেছেন, দক্ষিণ ভারত থেকে। ಯಾರು ಬಂದ್ರು ಅಷ್ಟೇನೆ, তিনি ಏನಾದ್ರೂ ಒಂದು ಒಳ್ಳೇದು একজন ಮಾಡ್ತಾರೆ. ನಾನು ಯಾರೋ ইউটিউবারের কাছে তিনি তার বক্তব্য রাখছেন। ಮಾತಾಡುವಾಗ ನಿಮ್ಗೆ ಏನು ಅನ್ಸುತ್ತೆ ಅಂದ್ರೆ ನಾನು ಹೇಳಿದೆ, ಇಲ್ಲ ಆ ಗಟ್ಸ್ ಇದೆ ಆ ಮನುಷ್ಯನಲ್ಲಿ ಆಯ್ತಾ, ಆ ಗಟ್ಸ್ ಇದೆ. ভক্তরা বিশ্রাম নিচ্ছেন। পাথরের গ্যালারি রয়েছে, সিঁড়ি, সেখানে বিশ্রাম নিচ্ছেন। মন্দিরের চারপাশটা আপনাদের দেখালাম, চতুর্পাশটা। এখানে
এখানে সবাই পুজোর পরে বাতি জ্বালান, বাতি জ্বালিয়ে মানত করেন। अभी भी आने से ना এই যে আমার ভাইজি, এই যে আমার সহধর্মিণী, আমার কন্যা, আমার কন্যা শ্রেষ্ঠা, আমার সহধর্মিণী পাপিয়া এবং আমার ভাইজি পৌলমী। এদিকে বাইরে কাছের ভেতরে সূর্যদেবের মন্দির এখানে রাখা হয়েছে যুগ যুগ ধরে। মা লক্ষ্মী দেবী এবং এদিকে এটাও মা কামাখ্যারই রূপ। মা কামাখ্যা মানে মা কামাখ্যার যে রূপ সেটা পাথরের রূপটা বাইরে তৈরি করা হয়েছে। আর মূল মা কামাখ্যা তো ভেতরে মন্দিরের ভিতরে অধিষ্ঠিত রয়েছেন। সেখানে আমরা আজকে ভিতরে যাব, তবে অনেকটাই সময় লাগবে, কখন যেতে পারবো বলতে পারছি না, প্রচুর ভক্ত সমাগম। যাই হোক, সবাইকে মা কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা করছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরনো বছর শেষ হতে চলেছে, আর কয়েকদিন পরে নতুন বছর 2026 নতুন বর্ষ আসতে চলেছে। নতুন বর্ষে সবাই যেন ভালো সুস্থ থাকে, আমাদের দেশ ভালো থাকে, এই প্রার্থনা নিয়ে মা কামাখ্যার কাছে শতকোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করছি।